বুখারীর প্রণেতা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পাহাড়ে গেলেন যার নাম হলো জাবালে নূর। সেখানে একটা গুহা আছে যার নাম হলো গারে হেরা, হেরা গুহা, যেখানে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছিলেন। যেদিন কোরআন আসছিল রাসূলকে এসে জিবরাইল আমিন বলছিলেন ইকরা, নবী আপনি পড়ুন। নবীজি পড়ছিলেন মা আনা বিকারিন, আমি পড়ুয়া নই, পড়তে জানি না। খুব ভালো করে কথাটা শুনবেন। রাসূল বললেন আমি পড়তে জানি না, অথচ আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন আনা বুইস্তু মুআল্লিমান, পৃথিবীতে আমি শিক্ষক হিসাবে এসেছি। শিক্ষক যদি বলে আমি পড়তে জানি না, তাহলে অবশ্যই এই কথাটার ভিতরে কোনো না কোনো গোপন রহস্য আছে, ঠিক কিনা বল? গোপন রহস্য বিদ্যমান। এখন রাসূলকে বুকের সাথে বুক লাগালেন, 3 বার ধরে চাপ মারলেন, আলিঙ্গন করলেন, পরে পড়তেছে জিবরাইল আমিন আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। কে বলেছেন? আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে স্রষ্টার নাম উল্লেখ থাকার পরে নবীজি পড়তে শুরু করলেন। আর আমার জিকিরটা যদি হয় আনকমপ্লিট, যদি বলি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গাও খুঁজলে পাওয়া যাবে না কমপ্লিটতার মধ্য থেকে ইল্লাল্লাহ আছে। হ্যাঁ, ইল্লাল্লাহ আছে আগের সেন্টেন্সের সাথে মিলে, পরের সেন্টেন্সের সাথে মিলে, এছাড়া ইল্লাল্লাহ খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আলা ইলাল্লাহ, আল্লাহ বলেন ইলাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কে বলছেন? একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কমপ্লিটতার মাধ্যমে ঈমান নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপ্লিট জিকির হতে হবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার কমপ্লিট জিকির, সুবহানাল্লাহ কমপ্লিট জিকির, আলহামদুলিল্লাহ কমপ্লিট জিকির। রুকুতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। এজন্য রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমরাও ঈমান মজবুত জুড়ে বলন করা দরকার আছে কিনা? এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক 2 নম্বরে ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার যারা নেক কর্ম করে আল্লাহ বলেন এরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। শুধু ঈমান আনছে সে জান্নাতে যেতে পারবে না, কথা বুঝেন না? মুখ দিয়ে বলছে, আমল করে নাই, অন্তরে বিশ্বাস করে নাই, সে কোশ্চিনকালেও ঈমানদার হতে পারে না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। 1971 সনে হানাদার বাহিনীরা আমার দেশে যখন আক্রমণ চালাচ্ছিল, প্রথম নাম্বারে এসেই বলতো তুম মুসলমান হো, বন্দুক ধরে বলছে তুম মুসলমান হো, তুমি কি মুসলমান? যদি সে জানতো আর বলতো হ্যাঁ মায় মুসলমান হো, আমি মুসলমান, ছেড়ে দেওয়া হতো। কথা কি ভুল বলেছি? এখানে মুরব্বীরা যারা আছেন, আমার কথা কি ভুল হয়েছে? তারা বলতো আমি মুসলমান। এই সময়ের মধ্যে হিন্দু ধর্মের যারা ছিল এদের মধ্য থেকে অনেকেই গিয়ে বলতো যে ভাই তোমাকে ছেড়ে দিল কেন? আমাকে জিজ্ঞেস করছে তুই মুসলমান কিনা। কেমনে জিজ্ঞেস করলো? তো মুসলমান হও। তখন তুমি কি বলছো? मैं মুসলমান হও। ও শিখে ফেলছে। কি করছে? কথা কোনাকে কি করছে? শিখে ফেলছে। তখন তুমি কি বলছো? তখন বলছি আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বলছে কালিমা পড়ো, আমি কালিমা পড়ছি।
ওরাও শিখছে। শিখার পর যখন আইসা বন্দুক থাক করছে, বলছে তো মুসলমান হো, বলছে হ্যাঁ मैं মুসলমান হো, তো মুসলমান হো, কালিমা পড়ো। তখন সে এই অবস্থার মধ্যে আরো কিছু দোয়া শিখছিল বাঁচার জন্য, হঠাৎ করে বলে ফেললো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা বুঝেন? হানাদার বাহিনী বলছে ये तो मुसीबत का दुआ है, মুহূর্তের মধ্যে বলছে সে मैं तो मुसीबत नहीं है, তুই আমার দিকে বন্দুক ঠেকায় রাখছস, স্টিকার টান মারলে পরে গুলি বের বের করে বেরিয়ে যাবে, আমার চেয়ে বড় বিপদে আরো কেউ আছে। এই জন্য কি সে মুসলমান হয়ে গেছিল? কথা কনাকে মুসলমান হয়ে গেছিল? মুসলমান হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলমানের হওয়ার জন্য ইমানের 60 প্রকার, 66 স্বর্ণ প্রকার আছে। এর মধ্যে 3টা হলো বড়, ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ কয়, তাসদীক বিল জানান, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এক, আমল বিল আরকান, কাজের দ্বারা পরিণত করে দেখাতে হবে আল্লাহ এক। সুতরাং এই 3টার সমন্বয়ে হলো ঈমান। দুনিয়ার জমিনে যারা এই ঈমানদার, জোরে বলুন আল্লাহর কাছে তারা দুনিয়ার জমিনে পর জমিনে জোরে বলেন তো সম্মানিত হবে কি হবে না? কেমনে হবে দেখেন, কোরআন বলে সূরাতুল বাকারার 4th নম্বর পৃষ্ঠার 2য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها দয়াময় তিনি ডাক দিয়ে বলেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু, নবী আমার তাদেরকে আপনি সুসংবাদ দান করুন যারা বিশ্বাস স্থাপন করেছে আমি আল্লাহর উপরে, বসে থাকে নাই, ওয়া আমিলুস সালিহাত, নেক কর্ম করেছে, আন্না লাহুম জান্নাত, আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করলাম। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। তিনি ডাক দিয়া বলেন দুধের নহর হবে, মধুর নহর হবে। মানুষ আজকে দুধ কিনতে গেলে অনেক সংশয়ের মধ্যে পড়ে যায়, আছে না নাই? কথা কন্যাকে আছে কিনা? দুধের স্বচ্ছতা যাচাই করার জন্য একটা মেশিন বের হয়েছে, দুধের ভিতরে ডুবিয়ে দিলে কত পার্সেন্ট থাকলে পরে সত্য সঠিক আর ব্যাঠিক নির্ণয় করা যায়। এখন আল্লাহর কাছে যে দুধের নহর আছে, জুড়ে বলুন তো কোন যন্ত্র দিয়ে পরীক্ষা করা লাগবে নাকি? 2 নাম্বার হলো মধুর নহর। আল্লাহর নবী ঘোষণা দিয়েন আল্লাহর কাছে যা আছে সব হলো পিওর। আমরা সমাজের মধ্যে মধু বিক্রেতাকে লক্ষ্য করেছি, হাতের মধ্যে থাকে একটা বালতি আর একটা শাকের অংশ, রাস্তা দিয়ে হেঁটে যায় আর বলে মধু লাগবে নি মধু। জিজ্ঞেস যদি করা হয় ভালো মধু নাকি, সে বলে যে 1 নাম্বার। কথা কয় নাকি? কয় নাম্বার? একেবারে খাঁটি মধু। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় এর মধ্যে চিনি শিরা মিশ্রিত থাকতে পারে। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তোমাদের জন্য যা রয়েছে একেবারে পিওর। তিনি ডাক দিয়ে বললেন জগৎবাসী শুনো, তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, ওই যে জান্নাতের মধ্যে ফল ফুলগুলো আছে সমস্ত কিছু তোমাদের রিজিকের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন।
ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। যখন বিভিন্ন ফল দেখবে আর একটা দেখার পরে বলবে এটা তো আগের মতন যেটা আগে খেয়েছিলাম। আল্লাহ বলেন না না, খেয়ে দেখো, এটার ফল যদিও দেখতে একই রকম কিন্তু স্বাদ আমি ভিন্ন করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। এরপর আল্লাহ বলেন জান্নাতি মানুষের জন্য আমার পক্ষ থেকে উত্তম বিবির ব্যবস্থাপনা করেছি, একেবারে পুত পবিত্রা নারী। আচ্ছা আপনারা বলুন তো, বাংলাদেশে একজনের দুই বউ থাকলে পরে ঝগড়া আছে না নাই? আর এই কথা কয় না। বাংলাদেশে দুই বিবি থাকলে পরে কতই যে ঝগড়া। আর এক জান্নাতে এতগুলো বিবি দিবে, ঝগড়া থাকবে? কথা কোনাকে থাকবে? কোনো ঝগড়া নাই। আল্লাহ বলেন যে অন্তরের থেকে সমস্ত প্রকার ক্রোধ আমি বের করে দিব। জোরে কন্যা সুবহান। আসবে আজওয়াজুম মুতাহহারা। পারস্যের কবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার শায়েরের ভাষায় বলছেন, বাংলাদেশে একজন মানুষের নাম মানুষেরা জানে বরপীর বলে। আসেনি? কি নাম? একটু জোরে কোন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে শাগিরদেরকে নিয়ে হেঁটে যাওয়ার সময় পরে গুনগুনায়া কি যেন বলে, হঠাৎ করে আবেগের বশবর্তী হয়ে একটু আওয়াজ বেড়ে গেল। বলতেছেন, जन्नत दो ज़ख्स यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुरे गिल्मा जितने नियामत है ये तो, हुरे गिल्मा जितने नियामत है ये तो, सबसे बढ़कर नियामते दीदार तू। বলছে আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে করব কি, তুমি যেখানে ইচ্ছে সেখানে আমাকে রেখো, তবে তোমার পক্ষ থেকে যে হুরে গিলমা দিবা, সচ্চরিত্রা নারী, এর চেয়ে বড় নিয়ামত হলো আমি তোমার দিদার লাভ করা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, নেক কর্ম করার কথা ঘোষণা দিয়েছেন কে? যদিও সেটা কম হয়, স্বচ্ছ হয়, এটাই কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি ডাক দিয়া বলেন, যারা নেক কর্মশীল হবে তাদের জন্য আমার পক্ষ থেকে উত্তম বিনিময় দেওয়া হবে, সেটা হবে জান্নাতুল ফেরদাউস। জান্নাতীদের জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ একটা সিস্টেম চালু করেছেন। তিনি বলেন দলে দলে জান্নাতে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিভাবে দিবে বলেন তো? না দুইজন একজন করে? আপনি কি বলার কোনো সুযোগ আছে? আব্দুল্লাহ দেখ দেখ আমি কই যাই, বলার সুযোগ আছে? আল্লাহ বলেন দলে দলে দেওয়া হবে যদি আল্লাহকে ভয় করে। কে বলছেন? وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سلام عليكم طبتم فادخلوها خالدين। কার কথা? আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতের দরজার নিকটবর্তী হবে সমস্ত দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হবে। ডেকে বলা হবে ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, ওই যে দেখা যায় নিয়ামতের ভান্ডসমূহ সবগুলো হলো তোমাদের। তখন ঘোষণা আসবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম শব্দ খুব ভালো করে বুঝবেন, আয়াতের তাৎপর্যময় কথা। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ, যারা আমি আল্লাহকে ভয় করে। কি করে? যারা আল্লাহকে ভয় করে।
তারা কি ক্ষেতের আইল ঠেলতে পারে? কথা কয় না। আপনাদের এলাকায় মনে হয় ক্ষেতের আইল ঠেলে না, আছে? যারা আল্লাহকে ভয় করে তারা কষ্টিং কালেও অন্যের জমিনে ধান কেটে নিজের গরুটারে মোটা তাজা করতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা সুদে পয়সা লাগাতে পারে? আপনারা বলুন তো, সুদে টাকা লাগায় বাংলাদেশে আছে কিনা? তবে আপনাদের বায়ুকোলাতে নাই মনে হয়। আগে পুরুষেরা লাগাইতো, এখন মহিলারা লাগায়। কথা কর নাকি? তার কারণ মহিলাদের হাত গরম। কি গরম? আরো জোরে, কি গরম? তার মানে ওনাদের হাতে পয়সা আছে, স্বামীরে তোয়াক্কা করে না, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, এরকম নারী আছে কিনা? তবে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার নারীরা ভালো। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যারা আমি আল্লাহকে ভয় করে তাদের জন্য জান্নাতে দলে দলে নিয়ে যাওয়া হবে। যারা আল্লাহকে ভয় করে তারা মনে হয় পয়সার বিনিময়ে ভোট বিক্রি করতে পারে নাকি না? 500 টাকা, 500। আপনি বলেন তো, একটা চীনা হাঁসের দাম কত? কথা কয় না। একটা চীনা হাঁসের দাম কত? একটা চীনা হাঁস আপনার ঘরে তার দাম হলো 1000, আর আপনি বিক্রি হলেন মাত্র 500। অথচ আপনার মর্যাদা আল্লাহর কাছে বেশি না চীনা হাঁসের মর্যাদা বেশি? এত সৃষ্টি করেছেন মোহাব্বত করে আল্লাহ তাআলা মানুষকে, সেই মানুষ 500 টাকায় নির্বাচন আসলে পরে ভোটের মধ্যে বিক্রি হয়ে যায়, এরকম মানুষ আছে কিনা? আপনাদের এলাকায় মনে হয় থাকবে না? না আছে না? নির্বাচন তো আইই নাই, আছে বললে হবে। মনে হয় থাকবে না নাকি না? থাকবে নাকি? ভোটের মধ্যে বিক্রি হওয়া যাবে না। আরেক শ্রেণীর মানুষ আছে, যে প্রার্থী আসে তার কাছ থেকে 1500 করে খায়, ভোট তো একজন রেই দিমু, আছে কিনা? প্রার্থী হলো 5 জন। কয়জন? যারা কোন কয়জন? প্রার্থী হলো 5 জন। 5 জনের কাছ থেকে 500 টাকা করে নিছে, হলো কতজন? কত টাকা হইল? আরো জোরে, 2500 টাকা বিক্রি করলো নিজেকে। অথচ তার ঘরে একটা ছাগল আছে, এই ছাগলটার মূল্য হলো 10,000। কথা কন না? তাহলে বোঝা গেল ছাগলের মূল্য তার চেয়ে বেশি। কথা কয় না রে? যদি আল্লাহকে ভয় করত তাহলে সে নিজেকে বিক্রি করতে পারতো না 5 জনের কাছে। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ঘোষণা দিয়ে বলছেন, আল কারীমু ইযা ওয়া'দা ওয়াফা, ভদ্র ওই ব্যক্তি যে অঙ্গীকার করার পরে তা পূর্ণ করে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা ভোটের মাঠে বিক্রি হব নাকি? আওয়াজটা কম হয়েছে, একটু জোরসে মারেন তো, হবেন নাকি? যদি হন তাহলে বিচার দিব আল্লাহর কাছে। আমি না দিলেও প্রার্থীরা দিবে, প্রার্থীরা না দিলেও জোরে বলুন তো 2 কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করবে কি করবে না? 2 কাঁধে ফেরেশতা, জোরে বলেন আসেনি? নাম কি? আরো জোরে, কথা কয় না রে? আপনারা বলছেন কিরামান কাতিবিন, অথচ কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত খুঁজে খুঁজে আমি কিরামান কাতিবিন কোন ফেরেশতার নামই পাইলাম না। লাগছে নিপেস? কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না আপনারা বলতে পারেন, আমরা তো শুনছি ফাউলের কণ্ঠে, বাউলের কণ্ঠে শুনছি। কি শুনছেন? কিরামান কাতিবিন রোজা হাশরের দিন, কিরামান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর কাছে যেন করবে অভিযোগ, আমরা সেদিন বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। এই অবস্থায় আপনারা বলতে পারেন, না না আমরা এখানে শুনি নাই, কোরআন থেকে শুনছি। কি শুনছেন দেখেন, সূরাটার নাম হলো সূরাতুল ইনফিতার। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন।
বলেছেন? কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত। কি? একটু জোরে কোন? কাতিবিন মানে লেখক সমূহ, তার মানে কিরামান কাতিবিন ফেরেশতার নাম আছে নাকি? সম্মানিত লেখক সমূহ। তোমরা কে কি করো না করো তা লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ তোমার দুই কাঁধে ফিটিং দিয়েছি। সুবহানাল্লাহ। লেখার জন্য আল্লাহ কলম দিছেনি। আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি না নাকি? লেখার জন্য আল্লাহ কলম দিছেনি। খাতা মানে হয় দেয় নাই। আল্লাহর কাছে কোনো খাতা আছে নাকি? আরো জোরে আল্লাহ কোরআন দিয়ে বলেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। নবী আমার, আপনি ইল্লিয়ুন সম্পর্কে কিছু জানেন নাকি? উত্তর নিজেই দিয়ে বললেন, কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। তার মানে খাতাও আছে, কলমও আছে। যদি বুটের দরবারে গিয়ে বিক্রি হয়ে যায়, তাহলে দুই কাঁধের ফেরেশতা লিখে রাখছে কি রাখবে না? দুনিয়ার কেউ না দেখতে পারে, কিন্তু দেখবে কে? আরো জোরে বলেন, কে? আপনি যে দলেই করেন বিক্রি হবেন না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ বিক্রি হবেন না। বুটের মাঝে বিক্রি হওয়া যাবে না। আরেক শ্রেণীর মানুষ আছে, মোমবাতি জ্বালায় বসে থাকে। রাত্রে কি করে? যেন বুঝতে পারে সজা কাছে বিড়ি নেওয়ার লাগিয়া। কথা কয় না রে? বিড়ি নেওয়ার লাগিয়া লোক আছে না নাই? আরো জোরে আছে কিনা বলেন? আহারে হাই রে, বিড়ি আর বিড়ি, কি যে বিড়ি। আপনাদের কথা বাদ দিলাম। আমি ভোটের আগে, এই চেয়ারম্যানি ভোটের আগে গ্রামে যখন গিয়েছিলাম, তখন গ্রিলের ফাঁক দিয়ে সকাল বেলায় দেখি বিড়ির প্যাকেট ভর্তি। আমি সকালে জিজ্ঞেস করলাম একজনরে, বিড়ি কেন দিছে রে? কই সবাই খাইবো, আপনি কি না কর্তা? কথা কন, বিড়ি আসেনি? বিড়ি খাওয়া বন্ধ করবেন। কথা কয় না, বিড়ি ছাড়বেন তো? কারা কারা বিড়িটা ছাড়তে পারবেন? একটু আল্লাহর হাতটা দেখাইছে। একটু উঠাইছে, অল্প উঠাইছে। জোরে উঠান, আল্লাহ কবুল করো। সর্বনাশ, বিড়ি খাওয়া ছাড়বে না, তার কারণ টয়লেটে গেলে টয়লেট হয় না, পুরা টয়লেট বিড়ির ফুটকি দিয়া ভরে রয়েছে। এরকম মানুষ আছে কিনা বলেন? বিড়ি আর বিড়ি। বিড়ির একটা গজল আছে, কমুনি। রাগ করবেন তো? বিড়ির গায়ে লেখা আছে, সিগারেটের গায়ে ক্যান্সারের হওয়ার সম্ভাবনা আছে। কেউ টানে গোল্লিপ, কেউ টানে বেনসন, কেউ বা টানে পালমাল। আসেনি? একটা টান দিয়া সুট টান মারছে, ফু করে উড়াইয়া দিছে। কথা কন নাকি? আমার একজন জিজ্ঞেস করতেছে, হুজুর আমি 500 টাকা পাইছি, এখন কি করব? আমি তাদের সঠিক নিয়ম বলে দিলাম। সে বলছে, এত নিয়ম পালন করা কি সম্ভব? একটা কাজ করলে কেমন হয়? আমি বললাম, কি কাজ? 300 টাকা বিড়ি খেয়ে উড়াইয়া দিব, আর 200 টাকা ফকির মিসকিনকে দান করে দিব। হয় না? বুঝলেন? মানে বিড়ি তো ধোঁয়া উড়াইয়া দিব, এটা তো আমি খাচ্ছি না। এরকম বিড়ি খাওয়ার লোক আপনাদের এলাকায় থাকলে, বন্ধু, ক্ষেতের জমিনে কাজ করবেন, ঠান্ডা লাগে, বিড়ি টান দিলে শরীরটা গরম হয়। আপনাদের ভাষা আমি বুঝি, কিন্তু আপনার শরীরটা যে নষ্ট হয়ে যাচ্ছে, একবার একটু বুঝার চেষ্টা করবেন। কেউ টানে গোল্লিপ, কেউ টানে বেনসন, কেউ বা টানে পালমাল। মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টালমাল। ডিগবাজি খাই হাই, দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল। ডিগবাজি খাই হাই, দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। না, রাগ করে লেছে। ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথাটার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে আবুল বিড়ি টানে। আপনাদের এলাকায় কোন বিড়ি চলে? সালাম। ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথাটার মানে
জেনে শুনে আরো বেশি বেশি করে সালাম বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া, শুধু ঘুষ দেওয়া নেওয়া ইসলামে হারাম। রাহাজারি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম। ওরা ধনে বলে সবল, ওরা ধনে বলে সবল, ওরা নামায়া কামের দল, ওরা শয়তানের দল, ওরা ইবলিসের দল। রাগ করে লেছেন গো বন্ধু, রাগ করবেন না। কল্যাণের স্বার্থে আপনি যে বিড়ি খাইয়া সালাম ফিরান, আপনার পাশের যে মুসল্লি আছে, এই মুসল্লি তো আপনার জন্য কষ্ট পায়। কথা কন না কে? খবরদার, একটা একটা করে ছাড়েন, পুরাটা ছাইরেন না। এক প্যাকেট সারা দিন লাগলে একটা কমাবেন, পারবেন না? খান, আমি নিষেধ দিছি না তো, না খাওয়া নিষেধ দিছি, একটা কমাইতে বলছি। এর পরের দিন আর একটা কমান, এর পরের দিন আর একটা কমান, সপ্তাহে 5টা খান, এর পরের সপ্তাহে আরো 2টা কমান। এইভাবে দেখবেন একটা একটা করে কমে গেছে। তার কারণ আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। যে কথা বলছিলাম আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, হে জগৎবাসী শোনো, আমি তোমাদের জন্য ফয়সালা করেছি, অল্প আমলই নাজাতের জন্য। জোরে বলুন তো, যথেষ্ট করে দিবেন কে? আরো জোরে। আল্লাহ বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা অল্প আমল করে, যাররা আমল, যাররার ব্যাখ্যা লিখেছেন তাফসিরে উশিরের মধ্যে। রাসূলুল্লাহর বাড়ির ভিতরে সেই তাফসির পাওয়া যায় 3 খণ্ডে খণ্ডিত। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, একটা সরিষা দানারে 70টা খণ্ড করলে এক খণ্ডের নাম হলো যাররা। কি কোন? আচ্ছা আপনারা বলেন তো, একটা সরিষার দানা আমি যদি এখানে ফিকে মারি, এই ঘাসের মধ্যে, বনের মধ্যে, আপনাদের খেরের মধ্যে পড়ে যায়, যেটা বলুন খুঁজে পাওয়া যাবে নাকি? সরিষা দানা খুঁজে পাবেন না। আর এই সরিষা দানার 70 খণ্ডের এক খণ্ডের নাম হলো যাররা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতটুকু যদি তোমার নেক আমল থাকে, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমল তোমার আমলনামায় উঠায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এরপরে ডাক দিয়ে বলেন, ওয়া আকামুস সালাহ। জান্নাতি হলো তারা যারা দুনিয়ার জমিনে নামাজ কায়েম করে। স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, এরকম মানুষ আসেনি? আছে। কথা কয় না রে? আছে। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে নামাজ নিয়ে, এরকম মানুষ আসেনি? স্ত্রী বলে, তোমার সংসারে আমি যেই দিন থেকে আসছি বনগরুর মতন চলাফেরা করতে আছো, তুমি তো নামাজ পড়ো না। স্বামী কয়, যদি আমার সংসারে থাকতে চাস, ঠুটটারে সেলাই করে থাকতে হবে। আসেনি? খবরদার, আমার ব্যাপারে কোনো কথা বলবি না। স্ত্রী বলে, আমি তো ভালো কথা বলেছি, ভালোটাও ভালো লাগে না। এরকম আছে কিনা? অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমার পরিবারের লোকদেরকে নামাজের জন্য আদেশ করো। যারা এই আদেশের সাথে সম্পৃক্ত হয়, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, যারা আমাকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাত দেওয়া হবে। যখন দরজার সামনে যাবে, সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। আবার আল্লাহ বলবেন, ওয়াকালা লাহুম খাজানাতুহা, ভিতরের যে নিয়ামতগুলো আছে সবগুলো হলো তোমাদের। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। সুবহানাল্লাহ বলছেন। এই সময় আপনি জান্নাতে ঢোকার জন্য পাটার এরকম উঠাবেন, চৌকাট পার হবে। উঠানোর সাথে সাথে মনে পড়ে যাবে, বান্দা এবার একটা আওয়াজ তুলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, বান্দা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ।
نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. গত 2 বছর আগে বলছিলাম, মুড়ি যদি আওয়াজ না করে, এই মুড়িরে আপনারা কি মুড়ি বলেন? একটু জোরে। আচ্ছা, কোন ফুতাইল মুড়ি দিয়ে ইফতার কি খুব সুস্বাদু হয়? একটু জোরে বলেন না, কে সুস্বাদু হয়? যদি মসজিদে দেওয়া হয় বলবে যে কোন কৃপণের ঘর থেকে দিল রে, কথা কোন নাকে। আল্লাহ বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে, যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে মুফাসসির ইকরামগণ বলেন তাদের দাম বাড়িয়ে দেওয়া হবে। তাহলে তাকবীর কি আসছে না জোরে? তাকবীর। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মারহাবা, আওয়াজ আছে। গত কুরবানি ঈদে গাবতলী মাঠে ক্যামেরাম্যান কম যায় না বেশি যায়? কথা কয় না? অনেক ক্যামেরাম্যান যারা কুরবানির হাট নিয়ে ভিডিও করে, আর আপনাদের সামনে যে ক্যামেরাম্যান তারা আল্লাহ কোরআন জাতির সামনে পৌঁছানোর জন্য কাজ করে, আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। এক ক্যামেরাম্যান গিয়ে বলতেছে, দাঁড়িয়ে আছে তো, হে ভাই আপনি যে গরু বিক্রি করার জন্য আসছেন, আপনার দলের লোক কয়জন? আছে কয়েকজন। আপনি যদি আওয়াজ দেন তাহলে কি তারা এই আওয়াজের উত্তর দিবে? হ্যাঁ দিবে না কেন? কত একটা আওয়াজ দেন তো। পরে সে কি আওয়াজ দিবে? ডাক মারছে, ক্যামেরাম্যান কই সর্বনাশ ভাই, আরেকবার দেনছে। পরে আরেকবার দিছে। আরেকবার দেওয়ার পরে হাটের মধ্যে যারা ছিল ক্রেতা বিক্রেতা সব একসাথে মারছেন আল্লাহু আকবার। তাহলে এই আওয়াজটা এমন একটা আওয়াজ, যে আওয়াজে কাফেরের ভিতরে, কাফেরদের অন্তরের ভিতরে থরথর করে কাঁপুনি শুরু হয়ে যেত। এই জন্য আমরা এই আওয়াজ কি ভুলে যাব? কথা কন্যাকে ভুলে যাব? যদি ভুলে যাই তাহলে আমাদের উপরে আবার নতুন চাইল খেলা শুরু করবে। প্রফেসর ইউনুস, ডক্টর ইউনুস হলো নীরব ঘাতক। কি কথা কন্যা? নীরব ঘাতক। কেমন দেখেন, সব দলের লোকদেরকে নিয়ে যায়, কিছুদিন পর পর নিয়ে গেছে, নেওয়ার পরে সবার মত শুনছে, শোনার পরে উনি খালি নীরবে নীরবে শুনছে। এদের মধ্য থেকে কিছু কিছু কাজ করছে, তারা জানে না, কিন্তু নীরবে কাজ করে গেছে। কথা কন না কেন? এই গতকালকের ঘটনা দেখেন, আমরা তো এতদিন পর্যন্ত জানতাম বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের সফটওয়্যার দ্বারা চলতো। এখন দেখি না, বাংলাদেশের এই বাংলাদেশ ব্যাংকের যে সফটওয়্যারটা ছিল, এটা আমার দেশের পার্শ্ববর্তী দাদারা চালাইতো। এখন বলতেছে আমার দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমার দেশের সফটওয়্যার দেয়া চলবে। আলহামদুলিল্লাহ কইতেন না? এখন দাদা তো দিল্লির কষায়, গুজরাটের কষায়, মোদি কেটলিওয়ালা হাত দিছে গালে। কথা কয় নাকি? ওরা আমাদেরকে পেঁয়াজ দিবে না বলেছিল, আমরা সেদিন বলেছিলাম বুবু আমাদেরকে পেঁয়াজ সারা রান্না করে খাওয়ায়া গেছে। কথা কয় না? পেঁয়াজ ছাড়া রান্না করে খাওয়াই নাই। বলছে 250 টাকা কেজি পেঁয়াজ, আমার রান্নাঘরে পেঁয়াজ লাগে না, আমি পেঁয়াজ ছাড়া রান্না করি।
পরে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আপামর জনতা তাদের সাথে মিশ্রিত হয়ে সকল মানুষেরা রাস্তায় নেমে পড়লো, তখন দেখা গেল ফ্রিজ খোলার পরে পেঁয়াজের বাটা, আদা বাটা, রসুন বাটা কোনো কমতি ছিল না। আমরা বলছি পেঁয়াজ ছাড়া রান্না আমরা শিখছি। এখন ভারতের মাটিতে আপনার পেঁয়াজের নিয়ে তামাশা শুরু হয়ে গেছে। 22 রুপি করে কেনা পড়ছে, পরিবহন খাত সহ 22 রুপি। এখন এটা 2 রুপি দিয়েও বিক্রি হয় না। 70 লক্ষ টাকা, 1.5 কোটি টাকা এক একজনের লস হচ্ছে। আমরা মনে মনে চিন্তা করছি, আমাদেরকে চিকিৎসা দিবা না বলছিলা, চিকিৎসার জন্য আমরা আর ওই দেশে যাই না। আমার দেশের আপোষহীন নেত্রী, তিনবারের জনতার নেত্রী, তিনি বাংলাদেশেই চিকিৎসা নিয়েই আসেন। কথা কন না কে? ইতিপূর্বে আপনারা লক্ষ্য করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান আল্লাহর বান্দা বক্তব্য দিতে গিয়ে তার অবস্থাটা হয়েছিল এখানে পড়ে যাওয়া, পরে চিকিৎসা করা হয়েছে বাংলাদেশের মাটিতেই, বহির্বিশ্বে নেওয়া হয় নাই। একজন দলের আমির ইচ্ছে করলে লন্ডনে গিয়ে, ইচ্ছে করলে সিঙ্গাপুর গিয়ে, ইচ্ছে করলে বিশ্বের যে কোনো দেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য তার দলের নেতা কর্মীরা পাঠাতে পারত, কিন্তু দেশেই চিকিৎসা করছেন। আপোষহীন নেত্রী বলছে আমি দেশ ছেড়ে যাব না। তাকে এমন পয়জন ঢুকিয়েছে, এই পয়জনের কারণে সে আস্তে আস্তে করে তিলে তিলে তার বডি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। একটু জোরে কন্যা আমিন। আর যদি সুস্থতা না থাকে তাহলে কমপক্ষে যেন আল্লাহর পক্ষ থেকে এ দেশের নির্বাচন পর্যন্ত বাঁচায়া রাখে। কারণ সিলকাওয়া উঠতেছে, কথা বোঝেন নাই? সিলকাওয়া কি করতেছে? উড়াউড়ি করতেছে। যদি যেতেই হয় আল্লাহর দিকে, যাওয়া তো লাগবেই, ইমানের সাথে যেন তারে উঠাইয়া দেয়। আর একটু জোরে এখন আমিন। ভাইরা আমার, যে কথা বলছিলাম, প্রশ্ন হলো আমরা নামাজ পড়বো কেন? জাগে কি জাগে না? কথা বল না, জাগে কি জাগে না? আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ নামাজ পড়বো কেন? আল্লাহ কয় উত্তরে সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতটা তোমরা দেখো, এই কারণে নামাজ পড়বা। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। এই সাউন্ড গেছে কেন নাকি? চিন্তা করতেছে যে জুড়ে টান মারে মাইকের কয়েল যদি কেটে দেয়, এর জন্য সাউন্ড কমায় দিছে। বয়সটা কিন্তু আগের নাই। এখন তো বয়স হয়েছে, এক টানে 14 মাইকের ইউনিট কেটে গেছে। দৌড়ায় আইসা আমারে বলতেছে, হুজুর দিবে কয় টাকা? আপনি কি কামটা করলেন? এই বয়স কি আর আছে ভাই? আপনি সাউন্ড কমায়েন না। আল্লাহ বলেন, কুল ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু আমি আদিষ্ঠিত হয়েছি আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই কারণে তোমরাও আমার গোলামি করবা। কে বলেছেন? আমার নবী যেহেতু আমাকে মানছে, আমার পায়ে সেজদা করেছে, তোমাদের দায়িত্ব হলো আমি আল্লাহর পায়ে সেজদা করা। আচ্ছা কোনছে? আল্লাহর পায়ে সেজদা ছাড়া পশ্চিমকালে কোনো মানুষ আল্লাহর কাছে প্রিয় হতে পারছে? একটু জোরে বলেন, হতে পারছে? পারে না। আজকের এই বাওয়াইখোলা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসায় আপনাদের সন্তানেরা পড়াশোনা করছে, আপনাদের ভাতিজা পড়াশোনা করছে। ওরা যদি বাংলাদেশে একজন সুনাম ধন্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা আনহুর মতো হয়, তাহলে বাওয়াইখোলার এই প্রতিষ্ঠানের ইজ্জত বলন্দ হবে কি হবে না? কথা বলেন না কেন? বলন্দ হবে কি হবে না?
মানে স্যার সাথী দেখছিল কিন্তু ওই ছেলেটাকে ডাকা গুণা করে মাসের সাথী তুমি থাকি থাকো। ওই যে আমি আগেই বলছিলাম মহিষটা ছুটে গেছে, পাওয়া গেছে কিনা। আপনারা বলছেন পাওয়া গেছে, না এখনো পাওয়া যায়নি। গুনা পাড়ার কি যেন নাম বলছেন, ইমানের ছেলে সাকিব, ইমানের ছেলে শাকিব, ও দেখেছিল সম্ভবত। ভাই এটা মাদ্রাসার মহিষ ছুটে গেছে, যদি কোনো কারণ বশত তারে গিলে ফেলেন, মহিষে কি করছে, যদি গিলে ফেলেন মানে বিক্রি করেন, লুকিয়ে রাখেন, ওই টাকা পয়সা খেয়ে ফেলেন, তাহলে আপনার 14 পুরুষ থেকে কোনো না কোনো সময় এইটার হিসাব বেরিব। কথা বুঝেন নাই? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি, যদি কোনো প্রতিষ্ঠানের জিনিস কেউ খেয়ে ফেলে তাহলে তার জবাব দিতে হবে একদিন আল্লাহর কাছে তো বটেই, দুনিয়াতেও তার কোনো না কোনো বিপদ আপদের দ্বারা এক মহিষের দাম যদি হয় 1,70,000, তাহলে তার যাবে কমপক্ষে 3 লাখ। আমি যার নামটা বলছি, দয়া করে আপনি মঞ্চের দিকে আসলে আপনার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করা হতো, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছেন কর্তৃপক্ষ। আল্লাহ যেন এই মহিষটারে মানুষের দিলে মহাব্বত ঢুকায়া মাদ্রাসায় যেন নিয়ে আসতে পারে, তারে সেই তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। মহিষ বান্দার লোকটাও তো একটু ছোট করে বানলো কেন? কথা বুঝেন না আমার ভাই। আল্লাহকে আমরা ভয় করব। যারা আল্লাহকে ভয় করে দুনিয়া আখেরাতে তাদের জন্য কল্যাণ আছে। যারা আল্লাহকে ভয় করে না, কঠিন কালেও সে দুনিয়া আখেরাতে কল্যাণগামী হতে পারে না। কিসের বাহাদুরি, কিসের কি? একটা মহিষের দাম কত আর হতে পারে? আপনি যদি 3 বার বমি করেন আর 3 বার টয়লেটে দৌড়ান, একেবারে মহাকালী কলেরা হসপিটাল ছাড়া আর কোনো উপায় তো নাও হতে পারে। আপনার মূল্য মহিষের চেয়ে কম। সুতরাং যারা এই মহিষটাকে দেখে থাকেন, দয়া করে আপনারা মহিষটা এই মাদ্রাসার মধ্যে পৌঁছিয়ে দেবেন, এটা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম বিধান পালন করতে হবে কার? আল্লাহ। আরেকটু জোরে বলেন কার? সম্পত্তির দোহাই দিয়ে, সন্তানাদির দোহাই দিয়ে আল্লাহর শরণ থেকে দূরে সরার কোনো অপশন নাই। কে বলেছেন? একটু জোরে বলেন কে বলেছেন? সূরাতুল মুনাফিকুনের আল্লাহ পাক 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। কার কথা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর শরণ থেকে, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন।
সম্পত্তি আর সন্তানাদির কারণে যারা আমার স্মরণ থেকে দূরে সরে যায় তারা ক্ষতিগ্রস্ততার তালিকাভুক্ত হয়ে যায়। যদি আপনি জমিনে কাজ করতে গিয়ে নামাজ না পড়েন তাহলে জবাব দিতে হবে কার কাছে? একটু জোরে বলেন, আল্লাহর কাছে। আপনার সম্পত্তি আপনাকে দূরে সরিয়ে দিয়েছে। ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি, যদি সন্তানদের মোহে পড়ে, অনেক সময় মায়েরা বলে যে সন্তানে প্রস্রাব করে দিয়েছে, কেমনে নামাজ পড়ি, এরকম বলে কি বলে না? আমার মায়েদেরকে বলি, বোনদেরকে বলি, 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কিতাব কোরআনুল হাকিমের মধ্যে উল্লেখ করে দিয়ে বলেন, ওয়ালা আওলাদুকুম, তুমি তোমার সন্তানাদির কারণে যদি আমার স্মরণ থেকে দূরে সরে যাও, জেনে রাখো প্রস্রাবের অজুহাত দিয়ে আমার কাছে তুমি নামাজ থেকে বিরত থাকার অধিকার নাই। তার মানে সর্ব অবস্থায়, জুড়ে বলুন তো, হুকুম পালন করতে হবে কার? একমাত্র আল্লাহ নারীদেরকে কিছু সময়ের জন্য ছাড় দিয়েছেন, সর্ব অবস্থার মধ্যে থেকে কিছু সময় ছাড় দিয়েছেন। যেই নারী আল্লাহর বান্দি অপবিত্র হয়ে যায় মাসের মধ্যে, মাসের অপবিত্রতা বোঝেন তো, কথা বল না কেন? যারা মাসে মাসে অপবিত্র হয়, অর্থাৎ ঋতুবর্তী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, হে জগতের মানুষেরা, সেই সময়টা শুধু তোমার জন্য আমার পক্ষ থেকে ছাড় দেওয়া হলো। যেই অবস্থাতে ছাড় দেওয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে বলেছেন, যদি সে রোজাদার হয় আর যদি এমন সময় ঋতুস্রাব তার ঘটে যায়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঋতুবর্তী নারীর জন্য পরবর্তীতে রোজা রাখার হুকুম জারি করে দিয়েছেন কে? আল্লাহ বলেন, ওয়ামান মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায় অথবা মুসাফিরি হালতের মধ্যে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তীতে একটার বদলা একটা আদায় করবে, তিনটার বদলা তিনটা, পাঁচটা যদি ছুটে যায় পাঁচটার বদলা পাঁচটা। তার মানে স্পষ্টতর হয়ে গেল, ইসলাম মানুষকে শান্তি দিয়েছে, ইসলামের বাইরে কোনো সময় শান্তি হতে পারে না। ঠিক না বলেন? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই, কোরআন নাই, শান্তি নাই। কোরআন আছে বলেই শান্তি আছে। আর সমাজে যদি কোরআনটা প্রচলিত থাকতো, স্বামী স্ত্রীর মধ্যে সর্বপ্রথম মিল মোহাব্বতের শান্তিটা তৈরি হতো। এখন স্বামী স্ত্রীরে সন্দেহ করে, স্ত্রী স্বামীরে সন্দেহ করে, আছে কিনা করে? তার কারণও আছে। স্বামী যাই কাজে, স্ত্রী যাই বাপের বাড়ির নাম ধরে, মনে করেন যে একেবারে পাপে যায়, পাপে পাপে। স্বামী যাই কাজে, স্ত্রী যাই পাপ করতে। এরকম স্ত্রী বাংলাদেশে আছে কিনা? কোন? এই হলো জগতের অবস্থা। যদি কোরআন দিয়ে তার বিচার করা হতো, গোটা বাংলাদেশের মানুষেরা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। এই জন্য আমরা কোরআন চাই। রাজি আছে তো ইনশাআল্লাহ? আর যারা বলেন রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, আমার বিধান নামাজ আদায় করতে হবে। এরপরে আল্লাহ পাক তিনি ডাক দিয়ে বলছেন, ওয়া আতাউয যাকাত। 4 নম্বরে যারা যাকাত প্রদান করে, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা পরিমাণ কাহারো কাছে যদি অর্থ থাকে, কিংবা তার এই পরিমাণ সোনা রূপ্য থাকে, 1 বছর খেয়ে দিয়ে যদি এই অর্থ তার মধ্যে এতটুকু থাকে, তাহলে 2.5% যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত যদি দেশের মধ্যে সঠিকভাবে দেওয়া হতো, তাহলে একজন গরিবও খুঁজে পাওয়া যেত না। আজকে যাকাত নাই, কোরআন না মানার কারণে। যদি যাকাত দিত, তাহলে অবশ্যই অবশ্যই সে ইসলাম মানত। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, ওয়া আতাউয যাকাত, যারা যাকাত প্রদান করে, আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়ে বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরাতুল বাকারা 277 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন,
ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তারা পেরেশানিগ্রস্ত হবে না। শুধুমাত্র একটি কারণে, যদি বান্দা বান্দিরা আল্লাহর হুকুম মানতে গিয়ে 4টা বিধান মানে। কয় বিধান? জোরে বলেন কয় বিধান? এখন আসেন হোমিও ডোজ একটু চলে যাক। আমরা জানি হোমিও ডোজে 2 ফোঁটা দেয়, কথা কয় না? হোমিও ডোজ কয় ফোঁটা? ডিস্টিল ওয়াটার, পানির মধ্যে 2 ফোঁটা দিছে, দিয়ে 2টা ঝাঁকি মারছে, ঝাঁকি মেরে বলছে 200 শক্তি। আপনি 2 ফোঁটা করে বা 3 ফোঁটা করে সকালে, রাতে, এরপরে দুপুরে 3 বেলায় খাবেন। খাবার পরে কয় ফোঁটা? কথা কয় না, কয় ফোঁটা? 2 ফোঁটা। এইরকম করে ঝাঁকি মারছে। এই যে হোমিও ডোজ আস্তে আস্তে করে কাজ করে। এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করা হলো, মনে করেন এই 1.5-2 ঘন্টা যাবত আপনাদের সামনে যতটুকু আলোচনা করা হলো, এতটুকু আলোচনা মাথায় থাকতেও পারে, চলেও যেতে পারে। কারণ আপনাদের আলোচক তো মাশাআল্লাহ একেবারে সারা রাত্রের, কথা কয় না, সারা রাত্রের আলোচক সেহেতু আপনাদের মাথায় থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি আপনাদেরকে 2 মিনিটের একটা ওয়াজ দিয়া যাই। কয় মিনিটের? এটাই হলো হোমিও ডোজ। আমি যদি জিজ্ঞেস করি গোলাম রব্বানী কি কি কথা বলেছে, আপনাদের এখানে প্রায় 85% মানুষ বলতে পারবেন না, কথা কয় না, না ভুল বলছি? আমি যদি জিজ্ঞেস করি গোলাম রব্বানী আলোচনার শুরুতে কোন কোরআনের আয়াতটা পড়েছিল, এখানে প্রায় 95% মানুষ বলতে পারবেন না, কথা বুঝেন নাই? আবার এটা বলার অর্থ হলো, আমার পরে জহুরুল ইসলাম খান ভাই কথা বলবেন, আপনাদের জনতার নেতা কথা বলবেন, উনি কোন আয়াতটা পড়ে এই আয়াতটা অন্তরে কুট করে রাখবেন, বাড়িতে গিয়ে মিলাইবেন। যদি না মিলে জহুরুল ভাইরে জিজ্ঞেস করবেন, হুজুর আপনি যে কথাটা বলছেন আয়াতের তো মিলে নাই, তাইলে আগামী দিনে আপনাদেরকে ভালো ভালো বলবে না, কথা কন্যাকে ভালো ভালো বলবে না? আমি আপনাদেরকে সূরাতুল বাকারার 277 নাম্বার আয়াত দিয়ে কথা বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ বলেন 4টা কাজ করলে, কয় কাজ? 4 কাজ করলে আল্লাহ তাদেরকে পেরেশানি মুক্ত রাখবেন। 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহা, ঈমান আনার পরে বসে থাকো নাই, নেক কর্ম করেছো, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করেছো, ওয়া আতাবুজ যাকাত, আর 4 নম্বরে যারা যাকাত প্রদান করেছো, আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে রয়েছে তোমাদের জন্য বিনিময়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। ওয়াজ হইছে? কথা কন না কে? ওয়াজ হইছে? এই 1 মিনিট 2 মিনিটের ওয়াজই হলো হোমিও ডোজ। এইটারে ভেঙ্গে 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 যদি 2 ঘন্টা না নেই, তখন সুপার সাহেব হুজুর বলবে কি তার লাগে আপনি কিশোরগঞ্জের তাইছুই, কথা বুঝেন নাই? আপনারাও বলবেন এত দূর থেকে আমাদের এই পুরান মানুষকে আনার কোনো প্রয়োজন ছিল? এই জন্য আসল কথা কিন্তু 1 মিনিটের ওয়াজ। আসল কথা কয় মিনিটের? 1 মিনিটের ওয়াজ। আল্লাহ কোরআন দিয়ে ডাইরেক্ট কথা বলেছেন। ওই সমস্ত মানুষের কোনো পেরেশানি নাই, তারা চিন্তিত হবে না। তারা কারা? যারা ঈমান আনছে কার উপরে? এখন আল্লাহর উপরে ঈমান আইনে কি গাছের পূজা করা যাবে? মাছের পূজা করা যাবে? মাজারে গিয়ে মাছের খাবার দেওয়া যাবে? চিংড়ি মাছ খাওয়ানো যাবে? আল্লাহর উপরে ঈমান এনে কি সন্তান গিয়ে কোনো মাজারে চাওয়া যাবে? আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়া আমিলুস সালিহা, নেক কর্ম করছে, 5 ওয়াক্ত নামাজ, যাকাত দিছে, হজ করছে, রোজা রাখছে, মানুষের হক নষ্ট করে নাই, পরের জমিনের আইল কাটে নাই, নিজের জমিনের ধান নিজে খাইছে, চাইল বানায়া ভাত খাইছে, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে এনে খাওয়াইছে, রাস্তার ঘাট তৈরি করছে, মসজিদ মাদ্রাসায় কিছু পয়সা করে দিছে। আপনাদের তো মাশাআল্লাহ, আমি মাঝে মধ্যে আপনাদের এই বাওয়াইকুলার কথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলি যে মারহাবা
ওনাদের মানুষেরা কত দানশীল, একটা মহিষ পর্যন্ত দিয়ে দেয়। কথা কন নাকি? হ্যাঁ, হারানো মহিষ পাইবেন ইনশাআল্লাহ। এখনো পাই নাই। আচ্ছা, পাবেন না ইনশাআল্লাহ। শাহিনুর রহমান মোল্লা তার বেটা অসুস্থ বড় পেয়ে। আচ্ছা, শাহিনুর রহমান মুন্না তার বেটা অসুস্থ, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। হারানো মহিষটা আপনাদের কাছে দাবি দিয়ে গেলাম। অবশ্যই অবশ্যই এটা হুজুরে বলবে, জহুরুল ভাই বলবেন। অবশ্যই অবশ্যই এই হারানো মহিষ আপনাদের কাহারো কানে যদি খবর আসে তাহলে এটা ফেরত দিয়ে যাবেন। বন্ধু, প্রতিষ্ঠানের এই গলি খাইয়া আপনি হজম করতে পারবেন না। আপনার 14 পুরুষের কোন না পুরুষ বিকলম্ব হবে। আমি ডাইরেক্ট বলে গেলাম, যদি না হয় আমি মরে গেলে কই পত্তি উড়াইয়া, বুঝেন নাই? একেবারে 100% 14 পুরুষের কেউ না কেউ বিকলম্ব হবে, প্রতিবন্ধী হবে। তখন আপনি বুঝবেন আমার এই আজকের কথা, যে হারানো জিনিস মাদ্রাসা প্রতিষ্ঠানের মহিষ খাইয়া বিক্রি করে হোক, জবাই করে হোক, গোশত বন্টন করে হোক, যে কোনো অবস্থাতে যদি খান তাহলে জবাব দিতে হবে আল্লাহর কাছে, নিজে দুনিয়া তো পাওয়া যাবে। সুতরাং আমি আশা করব যদি কাহারো নজরে পড়ে, যেহেতু মাইকের আওয়াজ দূর দূরান্ত পৌঁছছে, আপনারা মহিষটা দিয়ে যাবেন। বেশি বলা যাবে না। এই যে দেখেন এই ক্ষেপণাস্ত্র খাড়ায় রয়েছে, এই ক্ষেপণাস্ত্র বিরাট দিকে ঘুরতে থাকবে। ওই যে বাউইকলার মহিষ হারায় গেছে, আর হুজুররা 12 করে জুড়ে জুড়ে বলতে আছে মহিষ তো আর ফেরত আসে না। আমি আশা রাখছি যে আপনাদের মহিষ ফেরত আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জগন্নাথপুর আলামিন হোসেন দেলোয়ার, দেখছেন নি মহিষ একটা ছুটে গেলে কি হবে? আল্লাহ যদি একটা ছেলে দেয়, বেটা দেয়, তাহলে আগামীতে একটা মহিষ দিবে। মারহাবা কোকা। না না না, হইছে না। এটা এই সিলেটের মানুষের মতন কইতি, ইটা খিদা করলা বা টেকা দিতা না, মারহাবা কইতা না, খিদার লাগি আইছো। একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তুমি কাউকে ছেলে দাও, কাউকে মেয়ে দাও, কাউকে ছেলেও দাও না, মেয়েও দাও না, বন্ধাত্বের মধ্যে রেখে দাও। আল্লাহ তোমার কাছে আজকের দিনে ওই বেটার আরাধনাটুকু পেশ করি, তুমি তোমার বান্দাকে আগামী দিনে একটা বেটা সন্তান দিও, যাতে করে নেক সন্তান হয়, আর সে যেন মহিষটাও মাদ্রাসায় দিতে পারে। আর জোরে বলেন আমিন।